আরজি করের ঘটনা নিয়ে লজ্জিত হয়েছি, ভয় পেয়েছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বাংলায় নারীদের জন্য কতটা নিরাপদ সে নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। ভারতের প্রথম মহিলা হিসেবে নর্থ চ্যানেল জয়ের পর কালনায় বাড়ি ফিরে রবিবার এমনই প্রতিক্রিয়া কালনার 12 পাড়ার মেয়ে তথা সাঁতারু সায়নী দাসের। তার প্রতিক্রিয়াতে তিনি আরও বলেন, গতকাল বিমানবন্দরে নেমে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছে এই ঘটনা। সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে ইতিমধ্যে 5টি চ্যানেল জয় করে ফেলেছেন কালনার সায়নী। গত 30 আগস্ট 13 ঘন্টা 22 মিনিটের কিছু সময় বেশি নিয়ে ভারতের প্রথম মহিলা সাঁতার হিসেবে কৃতিত্ব অর্জন করেছে সায়নী। একই সাথে এশিয়া মহাদেশের মধ্যে মহিলা হিসেবে এই প্রথম 5টি সিন্ধু জয় করা মহিলা তিনি। গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে নেমেছেন তিনি। এরপর তিনি রবিবার বাড়ি ফিরে সিন্ধু জয়ের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি আরজি করের ঘটনারও প্রতিবাদ জানালেন তিনি। খুবই মানে আমাদের মতো যারা রয়েছে আমরা খুবই ভয় পেয়ে গিয়েছিলাম এবং সত্যি ওখানে বসে যখন ওখানকার সংবাদ মাধ্যমে বাংলার এই ধরনের খবরগুলো দেখছিলাম, লজ্জিত হয়েছি, ভয়ও পেয়েছি। কারণ এইরকম একটা নৃশংস ঘটনা যেটা আমরা কেউই চিন্তা করতে পারি না। তো তৎক্ষণাৎ মানে 18ই আগস্ট আমি ফেসবুকে পোস্ট করি যে একজন মহিলা ক্রীড়াবিদ হিসাবে আমি এই ঘটনার যারা প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলাম। এবং কাল যখন আমি এয়ারপোর্টে নামি সঙ্গে সঙ্গেই প্ল্যাকার্ড নিয়ে আমি এই আরজি কর ঘটনার উই ওয়ান্ট জাস্টিস বলে আমি প্রতিবাদ জানিয়েছিলাম। আচ্ছা, বলছি কি বাংলা কি হচ্ছে কি নারীদের জন্য নিরাপদ নয়, কি মনে করবেন? বিগত যে ঘটনা ঘটছে তার জন্য তো কোশ্চেন মার্ক আসছে। আশা করব যে আমরা সবাই সুরক্ষিত থাকব এবং এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে রয়েছি এটাই কাম্য করব যে সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তিটা হোক। চ্যানেল পেরিয়েছিল সায়নী, সেই মুহূর্তে একটি আর্থিক প্রতিবন্ধকতা আপনাদের এসেছিল, বাড়ি বন্ধ রাখতে হয়েছিল। এরপর 5টি সিন্ধু অলরেডি সায়নী পেরিয়েছে, এক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা কিছু রয়েছে? আর্থিক প্রতিবন্ধকতা সবসময়তেই থাকে, কারণ আমরা এখানে যে চ্যানেলগুলো করতে যাই সেটা হচ্ছে সবটাই ব্যক্তিগত সহযোগিতায় আমরা যাই, কোনো স্পন্সরশিপে আমরা যাই না। সেই কারণে ওর যে চ্যানেলগুলো করতে গেলে মিনিমাম 13 থেকে 14 লাখ টাকা খরচা হয়। তো কিছু শুভানুদ্রয়ী ব্যক্তি তারা ব্যক্তিগতভাবে সেই টাকাগুলো দেন। সেই টাকা এবং যেটা ঘাটতি থাকে সেটা নিয়ে আমরা যাই এবং প্রতিবারই সায়নীর খরচাটুকুনি আমরা জোগাড় করতে পারি, কিন্তু আমি এবং আমার স্ত্রী যখন যাই বাকি খরচাটা আমাদের বহন করতে হয়। তো সেই ক্ষেত্রে অসুবিধা এখনও আছে এবং বিগত যে চ্যানেলে গেছিলাম সেখানে যা পেয়েছিলাম তার পরিবর্তে আমাকে পরবর্তী ক্ষেত্রে লোন নিয়েও যেতে হয়েছে। তো যাই হোক, অনেকের ভাবনা যে প্রথমে হয়তো চ্যানেল করতে গিয়ে আমার প্রায় 12 লাখ টাকা মতো দেনা ছিল, আমি বাড়ি বন্ধক রেখেছিলাম, মর্গেজ রেখেছিলাম। অনেকে মন্তব্যও করেন যে এরপরে তো আসার পরে তখন যদি 12 লাখ টাকা তুলতে পারেন, আসার পরে বোধহয় হিউজ টাকা আপনি পেয়েছেন। তো এই কথাগুলো আমাদের শুনতে হয়, কিন্তু তবুও আমি বলবো যে ও 2-1 কথাটা বেশি বড় কথা নয়, কিন্তু যে সমস্যাগুলো আছে এখন কিছুটা হলেও আমরা ওভারকাম করতে পারছি। অনেক মানুষ পাশে এসে দাঁড়াচ্ছে, অনেক ব্যক্তি। আমরা এই মুহূর্তে ওকে কোনো স্পন্সরশিপের মধ্যে ঢুকাইনি, কারণ কারো বাধ্যবাধকতার মধ্যে আমরা এখনই যেতে চাইছি না। কারণ আর 2টো চ্যানেল আছে, যে সমস্ত মানুষ সহযোগিতা করছে তারা বলেছে তারা পাশে থাকবে, আমরা সহযোগিতাটা পেলে আমি করে দেব। মেয়ের সম্পর্কে আচ্ছা, বাবা মায়ের 2টো উদ্দেশ্য থাকে। একটা, ছেলে মেয়েদেরকে নিয়ে তারা পরিকল্পনা করে যে প্রথমেই ভাবনা যে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, ব্যারিস্টার করবো, এর বাইরে বেরিয়ে গিয়ে যে আরও কিছু করা যায়, এটা আমার পরিকল্পনা ছোট থেকেই ছিল। যার ফলে আমি ওকে একটা অন্য জায়গায় নিয়ে গেছিলাম, কারণ ওর এডুকেশন পার্টটাও অনেক ভালো ছিল। ও যদি পড়াশোনা থাকতো তাহলেও ওয়েস্ট বেঙ্গলে 1 থেকে 10-এর মধ্যেই থাকতো, সেই কোয়ালিটি ওর ছিল। তা সত্ত্বেও আমি এই জায়গায় নিয়ে গেছিলাম যে একটা এক্সট্রা অর্ডিনারির মধ্যে যাওয়ার জন্য, যার ফলে ওই সুইমিংটাতে করেছে। আর সুইমিংয়ে স্বাভাবিক বাবা মায়ের সন্তানের কাছে, বাবা মায়ের পাওনা তো সন্তান যদি ভালো করে তার যেমন মুখ উজ্জ্বল হয়, সন্তান খারাপ করলে তার মুখটা পড়ে সেটাও ঘটনা ঘটে। তো সেই ক্ষেত্রে সায়নী তো আমার মুখ উজ্জ্বল করছে, আমাদের মুখ উজ্জ্বল করছে, সমাজের মুখ উজ্জ্বল করছে। এটা তো আমার একটা আলাদা প্রাপ্তি এবং বাবা মা হিসাবে তো গর্ব অনুভব অবশ্যই হচ্ছে। বলছি, এত বড় চ্যানেল ক্রস করেছে, প্রথম ভারতীয় মহিলা হিসাবেও ক্রস করলো, এরপর কি রাজ্য সরকারের কাছে কোনো আবেদন বা কিছু রাখবেন মানে থেকে পাশে দাঁড়ানোর জন্য? রাজ্য সরকার নিউজিল্যান্ড থেকে আসার পরেই আমাদের ফোন করেছিল যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা যোগাযোগ করেছিলাম। তো যাই হোক, তখন নির্বাচন ছিল, তখন হয়তো
যে আমাদের সঙ্গে সেইভাবে যোগাযোগ করতে পারিনি। যদি আমাদেরকে যোগাযোগ করার কথা বলে নিশ্চয়ই যোগাযোগ করবো, আমাদের তো কোনো অসুবিধা নেই। মানে সরকারি তরফে কোনো সাহায্য বা কিছু পেয়েছেন কোনো? হ্যাঁ, প্রথমে যখন ইংলিশ চ্যানেল করে এসেছিল, আসার পরে ও খেলাশ্রী যেটা পায় সেটাও পেয়েছিল, এবং ক্যাটালিনা যখন যায় তখন 1 লাখ টাকা যুব কল্যাণ দপ্তর থেকে আমরা পেয়েছিলাম।